ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, যারা নেককার, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে থাকে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, রব্বুল আলামিনের উপরে যারা তাওয়াক্কুল করে চলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা কখনো ক্ষতির মধ্যে নেই, বিপদের মধ্যেও নেই। এই চার শ্রেণীর লোক ব্যতীত দুনিয়ার তামাম মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো, রে গোলাম, দুনিয়াতে যাওয়ার পরে রবের গোলামি করবা। শুধু তাই নয়, পয়গম্বরের জীবন আদর্শ নেতা হিসাবে নবীকে মেনে নিবা। নবীর আদর্শ যদি আপনার আমি মেনে নিতে পারি, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। দেখেন, নবীজির একজন সাহাবী ছিল, নাম হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন। রাসূলের একজন সাহাবী মুআজ ইবনে জাবাল। নবীজি একদিন মুআজ ইবনে জাবালকে ডাক দিয়া বলে, রে মুআজ, ইয়ামান দেশে তোমাকে যাইতে হবে, আমি নবীজির আদেশ, তোমাকে যাইতে হবে, তৈয়ার হয়ে যাও। মুআজ ইবনে জাবালকে নবীজি কথা বলার পরে মুআজ ইবনে জাবাল উঠের উপরে বৈশা আছে। মুআজ ইবনে জাবালকে নবীজি মক্কা মদিনার মরুভূমি থেকে মুআজ ইবনে জাবালকে ইয়ামানে পাঠিয়ে দিচ্ছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। মুআজ ইবনে জাবালকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে পাঠাইতেছে। এক পর্যায়ে নবীজি হেঁটি হেঁটি পা পা করে মক্কার মরুভূমি দিয়ে হাঁটিয়ে যাচ্ছে। মোড়লের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, মুআজ রে, যাও যাও, ইয়ামানে তুমি চলে যাও। ওই মদিনার বর্ডার যখন ক্রস করে পার হয়ে যাবেন, মুআজ ইবনে জাবালকে নবীজি ডাক দিয়া বলে, রে মুআজ, এমনও হতে পারে আগামী বছর তুমি মদিনায় আসবা, আমি নবীকে আর দেখতে পাবা না। আমি কে নবী মনে হয় তুমি আর দেখতে পাবা না। এ কথা বলার পরে মুআজ ইবনে জাবাল উটের উপরে বসা ছিল, আর নবীজি একটু দূরে চলে এসেছিল। একটা সন্তান যখন বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে, বিদেশের উদ্দেশ্যে চলে যায়, পাগলনিমা যতক্ষণ পর্যন্ত সন্তানের গাড়িটা দেখা যায়, ততক্ষণ পর্যন্ত মা কিন্তু আড়ালে তাকিয়ে দেখে। ঠিক ওই রকম মুআজ ইবনে জাবালকে নবীজি ইয়ামানে পাঠাইতেছেন, আর নবীজি তাকায়া তাকায়া দেখতেছে। হঠাৎ করে যখন নবীজি এই কথা বলছে, রে মুআজ, আগামী বছর তুমি আসে দেখবা, আমি নবীকে কিন্তু দেখতে পাবা না। এই কথা মুআজ ইবনে জাবাল যখন উটের উপরে বৈশা ছিল, মুআজ ইবনে জাবাল যখন কথাটা শুনছে, সঙ্গে সঙ্গে মুআজ ইবনে জাবাল উটের উপর থেকে সঙ্গে সঙ্গে সিসরায়া পড়িয়া গিয়েছে। বালুর মধ্যে পড়ে যাওয়ার পর মুআজ ইবনে জাবাল একটা দৌড় মারছে নবীজির কিনারায়। নবীজি যেরকম বাবা সন্তানকে এই রকম হাত পাতিয়া বুকের মধ্যে উঠায়া নেয়, মুআজ ইবনে জাবালকে নবীজি এই রকম হাত দুটো বাড়িয়ে দিলে, আর মুআজ ইবনে জাবাল দৌড় মারা আইসা নবীজির বুকের উপরে বইরা গিয়েছে। নবীজি মুআজ ইবনে জাবালকে যেই রকম বাবা সন্তানকে আদর করে, মুআজ ইবনে জাবালকে নবীজি একবার কপালে চুমু দেয়, আর একবার মুআজ ইবনে জাবালের গালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়। ডাক দিয়া বলে, মুআজ রে, আমি থাকবা মদিনায়, তুমি থাকবা ইয়ামানে, কিন্তু মুআজ রে, আমার সুন্নত তোমার কাছে যতক্ষণ পর্যন্ত থাকবে, তোমার কাছ থেকে আমি দূরে নই রে মুআজ। তুমি হয়তো ইয়ামানে, আমি মদিনায়, কিন্তু আমি নবীজির আদর্শ মানার কারণে, আমি নবীজির সুন্নতগুলো মেনে নেওয়ার কারণে রে মুআজ, হাসরের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে তোমার আমার দেখা হবে রে মুআজ। নবীজিকে এইরকম নবীজির সাহাবীগুলো মোহাব্বত করেছে, ভালোবেসেছে, নবীকে নেতা হিসাবে মেনে নিয়েছে, নবীকে বস হিসাবে মেনে নিয়েছে। আপনি আর আমি নবীকে তো ফলো করি না, আপনার আমার ফলো হলো নায়ক গায়ক। যুবকেরা নবীজির আদর্শ বাদ দিয়া অমুক নেতার আদর্শ, তুমুকের আদর্শ মেনে নেয়, অথচ নবীজির আদর্শ বাদ দিয়া দুনিয়ার কোন আদর্শের মধ্যে কারো মধ্যে শান্তি নাই। শান্তি যদি পেতে চাও, কোরআনের তরিকা মেনে নাও, নবীজির তরিকা মেনে নাও। কোরআনের আইন মেনে নিতে হবে,
কোরআনের আইন যারা বাংলার জমিনে সারা পৃথিবীতে কায়েম করতে চায় তাদের সঙ্গে থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আপনাকে আমাকে চলতে হবে। যদি আপনি আর আমি নবীজির আদর্শ মেনে নিতে পারি, এ যুবক ভাই পায়ে হাত দিয়ে একটা কথা বলে যায়, কোন মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, কোন নবীকে ভুলে আসো, কাকে তুমি আদর্শ হিসাবে মেনে নিয়েছো? আজ তোমার মোবাইলে যাদের গানগুলো শোনো রে যুবক, পায়ে হাত দিয়ে বলে যাই রে ভাই, রাতের বেলা 2টা মিনিট মুরাকাবা করবা, এমনও হতে পারে রাতে তুমি আর আমি নাই, ঘুমের ঘরে মালাকুল মাউত বলেন আসতে পারে না, সবাই বলেন পারে না, মালাকুল মাউত কিন্তু ঘুমের ঘরেও আসতে পারে। মোবাইলে গান লাগিয়ে দিয়া, হেডফোনটা কানের মধ্যে দিয়া যুবক তুমি ঘুমাও। আহারে একটিবার চিন্তা করো না, এই ঘুমের ঘরে মালাকুল মাউত আজরাইল যদি চলিয়ে আস, কেমন করে আমি উত্তর দিব? ফজরের নামাজ না পড়ে কত যুবকগুলো ঘুমায়, বাবার কোনো খবর নাই, মার কোনো খবর নাই, অথচ নবীজি পাক জবান দিয়া বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি 10টা নসিহত করেছিল। এরই মধ্যে 1 নম্বরে নসিহত হলো, রে মুআজ, জীবনে তুমি কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবা না, জীবনে কখনো তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না রে মুআজ। এটা নবীজির 1 নম্বর নসিহত ছিল আনাসের উপরে, মুআজ ইবনে জাবালের উপরে। নবীজির এটা 1 নম্বর নসিহত। আজকে যুবক সন্তানগুলো নবীজির আদর্শ থেকে দূরে আছে, নবীজির সুন্নতগুলো মানে না, নবীজির সুন্নতগুলো হেলাই খেলায় নষ্ট করতেছে। বৃদ্ধ বাবা পায়ে হাত দিয়ে বলে যায়, নামাজ না পড়ে আপনি আর আমি ঘুমিয়ে থাকলাম, একটু 2টা মিনিট কি চিন্তা করেছেন? আহারে ঘুমের ঘরে তো মালাকুল মাউত চলিয়ে আসতে পারে। পর্দার অন্তরালে মা পায়ে হাত দিয়ে বলে যাই, রে মা, আমিও তো একটা মায়ের সন্তান, মনটা কি চায় না একটা আলেমের মা হয়ে কবরে যান? মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যান? দুনিয়ার কোনো শিক্ষা শান্তি দিতে পারে না। রব্বুল আলামিন প্রথমে ঘোষণা করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন, যিনি তোমাকে তৈরি করেছেন, পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার কত শিক্ষা আছে সেগুলো নিয়ে আজকে কথা নাই বললাম, কিন্তু সন্তানকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে সন্তান কিন্তু ওযুর ফরজ জানে না, সন্তান গোসলের ফরজ জানে না, সন্তান নামাজের ওয়াজিব 14টি জানে না, নামাজ ভঙ্গের কারণ 19টি জানে না, ওযু ভঙ্গের 60টি কারণ আপনার আমার সন্তান জানে না। কিন্তু মাদ্রাসার 5 বছরের নুরানির শিশু জামাতের যদি একটা সন্তানকে প্রশ্ন করেন, বাবারে বলো ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, ওই সন্তান কিন্তু চট করে উত্তর দিয়ে দিবে, ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি। কিন্তু বয়স 60 বছর হয়েছে, এখনো ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। কিন্তু 4 সোলের বাবা, কয় সোলের? 4 সোলের বাবা এখনো গোসলের ফরজ জানে না। চিন্তা করছে গোসলের যে ফরজ, একজন আমি আমার মুসল্লিকে প্রশ্ন করেছিলাম যে ও গোসলের কয় ফরজ, বলেছে মনে হয় 60টা। বলেন, তিনি বলতে বলতে 11টা বলে ফেলছে, উদাহরণ দিতে দিতে। এখানে যদি এখন প্রশ্ন করা হয় আত্তাহিয়াত বলেন তো, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত তো বাদই দিলাম, ওটা ধরলে তো এমনি ফেল। তো সন্তানকে কোরআন শিক্ষা ব্যতীত দুনিয়ার কোনো শিক্ষা শান্তি দিতে পারে না, কথা বলুন ঠিক কিনা? শান্তি দিতে পারে একটি শিক্ষা, সেটি হলো কোরআনের শিক্ষা, কথা বলুন ঠিক কিনা? এই আমবাড়ি কালাঞ্জ নুরানি হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় সন্তানকে যখন আপনি দিবেন, ও সন্তান যখন আলিফ উচ্চারণ করবে, আলিফটা যখন আল্লাহ রবের পরিচয় পেয়ে যাবে, ও সন্তান কখনো নাস্তিক হবে না, ও সন্তান কখনো কোরআন বিদ্রোহী হবে না, ও সন্তান কখনো দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্তাব করবে না, কথা বলুন ঠিক কিনা? সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। দুনিয়ার আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানান, দার্শনিক বানান, গবেষক বানান, ডক্টর বানান, যাই বানান না কেন, আমার কোনোই দুঃখ নেই, কোনোই আফসোস নেই। তবে আমার একটি আপনার কাছে আবেদন, একটি দরখাস্ত, সেটি হলো সর্বপ্রথমে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের শিক্ষা যদি সন্তানের অন্তরের মধ্যে, সিনার মধ্যে দিতে পারেন, ও সন্তান কখনো মা বাবার অবাধ্য সন্তান হবে না, কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে তাকিয়ে দেখুন, বৃদ্ধাশ্রমে যে সমস্ত
মহিলা এবং পুরুষগুলো বৃদ্ধাশ্রমে যে সমস্ত মুরব্বীগুলো আছে, একটিও আলেমের হাফেজে কোরআনের ইমাম সাহেবের বাবা নয়, সবগুলো বড় বড় ডিগ্রিওয়ালার বাবা। কথা বলুন ঠিক কিনা? দুই হাত তুলে বলুন কথা ঠিক না বা ঠিক? এই জন্য কোরআনের শিক্ষা যদি সন্তানকে আপনি আর আমি দিতে পারি, ও সন্তান কখনো ওই মা বাবাকে কষ্ট দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের শিক্ষা দিতে হবে সন্তানকে। নুরানির শিক্ষা দেওয়ার পরে, কোরআনের শিক্ষা দেওয়ার পরে ও সন্তান হাই স্কুলে পড়বে, ও সন্তান কলেজে পড়বে, ও সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু সবচাইতে ভালো আপনার ভাগ্য হলো একটি, ও সন্তান ইঞ্জিনিয়ার হলে কি হবে? আপনি ইন্তেকাল করবেন, ও সন্তান চাকরি থেকে এসে আপনার জানাজার নামাজ আদায় করতে পারবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে সন্তান তার আপন মা বাবার জানাজার নামাজ আদায় করাইলো, নবীজি পাক জবান দিয়ে বলেন, ও সন্তান যখন প্রথম তাকবীর আল্লাহু আকবার দিয়ে যখন দোয়া পড়তে, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর যখন দিয়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এইরকম ভাবে যখন দোয়াগুলো পড়তে লাগবে, আপন বাবার সামনে, বাবার লাশ সামনে, মায়ের লাশ সামনে যখন সন্তান জানাজার নামাজে ইমামতি করবে, সন্তানের দুই চোখ দিয়ে দর দর করে পানিগুলো পড়ে যাবে। আর আমি ভাড়াটিয়া 50 টাকার হুজুর যদি আপনার জানাজা ইমামতি করি, আমার চোখ দিয়ে কি পানি আসবে? এমনও হবে দোয়াই ভুলে যাবে। আর ওই সন্তান কি দোয়া ভুলবে নাকি? বাবার শেষ জানাজা সন্তান যখন দুই চোখের পানিগুলো পড়বে, নবীজি বলেন খাটিলিয়ার উপরে তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? এইরকম সন্তান একটা তৈরি করে, এইরকম সন্তান তৈরি করার বলেন আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইরকম সন্তান প্রত্যেকের ঘরে ঘরে একটি আলেম, একটি হাফেজে কোরআন অথবা প্রত্যেকটা বংশে থাকা দরকার আছে না নাই? প্রত্যেকের দরকার। ভাড়াটিয়া হুজুর দেওয়ার কতদিন চলবে বলেন? এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, সন্তান বড় হয়েছে, পারতেছেন না, আপনার নাতি নাতনি তাদেরকে মাদ্রাসায় দেন, তাদেরকে কোরআনের শিক্ষা দেন। ওই নাতি আপনার ইমামতি করবে, আপনার কবরে দাঁড়িয়ে দোয়া করবে, মুহূর্তের মধ্যে কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরকম একটি হাফেজ সন্তান, একটি নাতি এরকম তৈরি করতে হবে। ওকে কেজি দিয়েছে, পেঁয়াজি বানাইছে, 22 বছর পরে ওই হাসি হাঁস ধরে আর খায়। এ কথা বলেন ঠিক কিনা? ঈদের দিন, কুরবানি ঈদের দিন, ঈদুল আজহার দিন নামাজ, ঈদের নামাজ পড়ার পরে মা বাবার যে জিয়ারত করতে হবে এটাই ভুলে গিয়েছে। বলতেছে যে আকাশ অন্ধকার দেখা যায়, তাড়াতাড়ি গরু জব করা লাগে, ও জিয়ারতেও যায় না। এরকম সন্তানও আমি দেখেছি, এরকম সন্তানও আমি দেখেছি। বলেন, ও সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে হাজার হাজার টাকা ব্যাংক ব্যালেন্স করলেন, বাড়ি করলেন, গাড়ি করে দিলেন। ও সন্তান ঈদের নামাজ পড়ার পরে যদি আপনার কবরের পাশেই না যাওয়ার সময় পায়, ও সন্তান দিয়ে কি আপনার বিন্দু পরিমাণ উপকার হলো? বলেন, কোনো উপকার আসবে? ও সন্তান দুনিয়ায় উপকারে আসলো না, কিয়ামতের ময়দানে তো আরো আসবে না। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন পাগল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষগুলো পাগল হয়ে যাবে। সন্তান আপন বাবার কাছে গিয়ে বলবে, বাবা, দুনিয়াতে আপনি আমাকে এত মহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন রে বাবা, মাত্র একটি নেকি আমার দরকার রে বাবা, একটি নেকি দিলে আমি জান্নাতে চলে যাব। বাবা বলবে, দূর হ, দূর হ, তোর মতো সন্তান দুনিয়াতে আমার ছিল না, আমি তোমাকে চিনি না। এবারে যখন মার কিনারায় সন্তান দৌড় দিবে, মাকে ডাক দিয়া বলবে, পানের মা, একটি নেকি আমার দরকার, মাত্র একটি নেকি আমাকে দেন। মা বলবে, দুনিয়াতে বিয়ে হয় নাই, ওই সন্তান কোথায় থেকে আসলি, দূর হয়ে যা। এবারে যখন স্বামী স্ত্রীর কাছে দৌড় মারবে, স্ত্রী স্বামীর কিনারায় দৌড় মারবে, কেউ কাউকে চিনতে পারবে না। কিয়ামতের ময়দানটা হবে ভয়ঙ্কর।